বল বল এখানে আছে নাকি? ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দদেরকে যে আজকে কিছুটা সময় খেলাটি উপভোগ করার জন্য। চমৎকার একটি এটা গোল আসতে পারতো অল্পের জন্য, গোল পুষতে পাশ দিয়ে মাঠের বাইরে, তবে পিছনে যেভাবে নেটে বল ছুঁয়েছে মনে হচ্ছিল যে গোলটা হয়ে গেল কিনা, এরকম একটা বিব্রত বোধ হচ্ছিল। আক্রমণে গোল আসতে পারে কিন্তু না, শেষ পর্যন্ত যে কোর্সটি করেছেন সেই জায়গা থেকে সতীর্থ ফুটবলার বলে কিন্তু পা লাগাতে ব্যর্থ হয়েছেন, তা না হলে নিশ্চিত এটা গোলের একটা সময় সম্ভাবনা ছিল। রাইডার্সের টিম ম্যানেজার বা খেলোয়াড় রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় আমাদের স্টেজে আসার আহ্বান জানাচ্ছি। চৌত্রিশ রাতের 34 88 সুপ্রিয় দর্শক মন্ডলী, এবারে পরিচয় করিয়ে দিই মাঠে যারা খেলছে তাদের পরিচিতি। সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব বাগৈন, তারা নীল রঙের জার্সি পরিহিত খেলোয়াড়েরা, এবং কমলা রঙের জার্সি পরিহিত রাইডার্স ফুটবল ক্লাব লামাকাজি পূর্বপাড়া। তাদের দলের খেলোয়াড়েরা হচ্ছেন রাসেল জার্সি নম্বর 34, আবদাল 88, হাবিব 49, নুমান 17, বিলাল 3, রফিকুল 9, ইমরান 7। এবং পক্ষান্তরে নীল রঙের জার্সি পরিহিত বাগুন দলে আছেন নাজু জার্সি নম্বর 4, মোহাম্মদ 10, ইমাদ 9, জুবার 7, আক্তার 6 এবং রুমেল 12। আর খেলাটি পরিচালনা করছেন
রেফারি মইনুল হোসেন, মইনুল ইসলাম। রায়চুন্দি এটাকে এটা চেষ্টা, শেষ পর্যন্ত দেখা যাক কি করেন। নাবুল পাশে বল পেয়ে গেলেন ওই জায়গায় মোহাম্মদ, ছোট্ট করে পাশে ফুটবলে অ্যাটাকিং গ্রিন হাউস হাউসার এই আয়োজনে রাইডার্স ফুটবল ক্লাব। শাবাশ শাবাশ। আমার বাবা তোমার মেন লোক শাবাশ। এই পাইবে মামা তুই তা নাম্বার 12 এটা সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের হাউসাত খেলাটা শুরু হয়েছে এবং আজকে উদ্বোধনী ম্যাচ চলে। আপনারা দেখরা যে উদ্বোধনী ম্যাচ সাগর ভাই বালানি। হ্যাঁ আমি বালা আছি। আক্রমণে বাগন জোটা বেঁধেছে, আবার গোল আসতে পারে না। শেষ পর্যন্ত গোলের পিছন দিয়ে বলটি এটা করেছে, যার কারণে চমৎকার খেলা হচ্ছে। বারবার এটা হচ্ছে এ প্রান্ত থেকে ওপার প্রান্তে মুহুর্মুহু এটা। কয়রো বাতি যা তুমি আসো। নাইট ফুটসাল রাতের বেলায় খেলা হচ্ছে। তবে ফুটসালের কথা বলি যে সহজভাবেই যে বড় ফুটবলের চাইতে খুব একটা পরিবর্তনের নিয়ম হয়নি, আংশিক একটু পরিবর্তন আছে। রেফারি দেখছেন পিছনের নেটটা একটু সময় দিচ্ছেন, তবে এই সময়ে তার স্টপওয়াচ বন্ধ থাকবে, সুতরাং তাড়াহুড়োর কিছু নেই। এই ধরনের ফুটসালে কিন্তু আন্ডারটা হেড মাথা বরাবরে বলটা রাখতে হয়। বল শট মারলে কিন্তু তাকে অনুদান দিতে হবে, তবে প্রাথমিকভাবে রেফারি মৌখিকভাবে সতর্ক করবেন। আমি আপনার চ্যানেল আমার কিছু প্রতিভা জাহাঙ্গীর ভাই, আমরা তো অবশ্যই আছি প্রতিবার খুঁজে, আপনি অবশ্যই দেখা করবেন অথবা আমাদের কে আপনার নাম্বার দিবেন, আমরা অবশ্যই যোগাযোগ করব। Ayo. আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য গ্রিন হাউস স্পোর্ট ক্লাবের পক্ষ থেকে জাতীয় রেফারি আব্দুল বাসিত ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রথমার্ধের খেলা চলছে। পরবর্তী ম্যাচ কাউসার স্পোর্টিং ক্লাব হাউসা এবং ফোর স্টার পুনাপুর। আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে মাঠে প্রবেশ করতে হবে। রেফারি আব্দুল বাসিত ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সরাসরি লাইভ সম্প্রচার করছে ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, যার স্বত্বাধিকারী ভাই পিছালো যার স্বত্বাধিকারী ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন আমির হোসেন সাগর। আমাদের বাম পাশ এবং ডান পাশের দর্শক ভাইরা একটু সরে দাঁড়ান। বাম পাশের দর্শক এবং ডান পাশের একটু পিছনে দাঁড়িয়ে গেলে আমরা খেলাটা অতিথিবৃন্দরা দেখতে পারবেন। ফ্ল্যাগ দিয়েছেন। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার দিয়েছেন তাহমিদ আহমদ, একটি ফ্রিজ, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আর দ্বিতীয় পুরস্কার দিয়েছেন এলইডি টেলিভিশন, যিনি স্পন্সর করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। তৃতীয় পুরস্কার একটি মোবাইল হ্যান্ডসেট, আর সেটি নাজুমিয়া দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থ পুরস্কার একটি আকর্ষণীয় ফুটবল থাকবে। চারটি পুরস্কারের আয়োজন রয়েছে এখানে। এবং এই টুর্নামেন্টে মাত্র 32টি দল নিয়ে এই টুর্নামেন্টের দলের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে অনেকগুলো টিম থাকে নাইট ফুটসালে। সেখানে এসে কিন্তু একেবারে 32টি সীমাবদ্ধ রেখেছে গ্রিন হাউস স্পোর্টস ক্লাব। নিজের জায়গা থেকে দেখা যাক, দুটি বলই আছে, একটি বল এর মধ্যে মাঠের বাইরে। নীল রঙের জার্সি পরিহিত সানফ্লাওয়ার বাগন নিজের অটো থেকে দেখছেন কাকে দেবেন। 12 নম্বর জার্সিদারি উদ্দেশ্যে রুমেল, বলের গতির কাছে পুরোটা নিয়ন্ত্রণ নিতে পারলেন না। সামাজিক শৃঙ্খলাবোধ তৈরির ক্ষেত্রে এই সমস্ত আয়োজন কিন্তু সমাজে একটা সংঘবদ্ধতা তৈরি করে। সালেম জার্সিতে হাবিব রয়েছেন, সেখান থেকে 10 নম্বর জার্সি পর্যন্ত মোহাম্মদ কাটিং করে ঢোকার চেষ্টা, সতীর্থকে চেপ করে দিয়েছেন। পাল্টা আক্রমণে রাইডার্স, গোল পাস, বাগনের অনুকূলে বল, ছোট করে বল সাইড লাইনের বাইরে, দ্রুত করে কিক নিয়েছেন। সেখানে আফতাল, নিয়মিত একাডেমি প্র্যাকটিস করা এই খেলোয়াড়, অনেক পারফর্মার আছেন তো সিলেট উপজেলা দলের খেলোয়াড়। সমাজ কাদিত হচ্ছে নুমান আছে এখানে, বিলাল, রফিকুল, আফদাল, পক্ষান্তরে নাজুম, মোহাম্মদ ইমাদ এবং জুবায়ের, আক্তার, রুমেল। এই হচ্ছে প্রতিপক্ষের লাইন আপ। চমৎকার কাটিং, ডিপলিং করে একটা ঢোকার চেষ্টা, তবে বলের যে গতি ছিল, ছোট করে বল সাইড লাইনে বাইরে ছোট্ট করে বাড়িয়েছিলেন মইনুল ইসলামের বাসি। রেফারি আব্দুল বাসিতের আমন্ত্রণে তিনি এই মাঠে আজকের খেলাটি পরিচালনা করতে এসেছেন। উনি কিন্তু গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ থেকে তিনি এসেছেন হাউসার এই আয়োজনকে। আসলে জাতীয় রেফারি আব্দুল বাসিত তিনি সবসময় একটু ভিন্নতা করে নিতে বলে তিনি এটি পরিচালনা করতে পারতেন, তবে তিনি বললেন না, আমার আয়োজন আমি কেন পরিচালনা করবো, যারা আছে তারা একটু পরিচালনা করুন, আমার মাঠে আসুক মেহমান হয়ে, আমি তো আছি। সেই মনোভাব তিনি প্রদর্শন করেছেন। এবং আমরা বিগত যে আয়োজন হয়েছিল সেখানে আমরা দেখেছি যে আব্দুল বাসিত ভাই ইচ্ছা করে অনেকগুলো ম্যাচে কিন্তু থাকতে পারতেন, কেউ তাকে আপত্তি দেয়নি,
কিন্তু তারপরেও তিনি অন্যান্য রেফারিদেরকে দিয়ে তিনি সেটি যাতে সব বিতর্কগুলো উঠতে থাকা যায় সেরকম মন মানসিকতা তিনি সবসময় প্রয়োগ করে থাকেন। তবে ওই টুর্নামেন্টে রেফারি নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলে না, কেউ কখনো কোনো টুর্নামেন্টে প্রশ্ন তোলার ক্ষমতা রাখে না। এটা শুধু আমাদের মৌখিক বা ব্যক্তিগতা, ফুটবলের আইন সেটা বলে না। তারপরেও রেফারি তিনি তার মান মর্যাদা এবং সেটা ধরে রাখার জন্য তার পরিকল্পনা যেটি সেটি সবসময় অ্যাপ্লাই করে থাকেন। সেজন্য সিলেটের এই সুনামকে, পাশাপাশি বলবো সিলেটের সুনামের গর্বের মালিক এই হাউসা, কারণ হাউসা ওনার নিজের বাড়ি, আর হাউসা থেকে তিনি উঠে এসে সিলেটে অর্থাৎ জাতীয় পর্যায়ে আজকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রেফারি আব্দুল বাসির। চমৎকার দুপালা একটা শট আমরা লক্ষ্য করলাম, যে বড় বড় সরকারি উপজেলা মাঠে বাড়ি যথেষ্ট গতি ছিল। ঠিক নাই তো দর্শক ইউটিউব চ্যানেল সিলেটের মেগাজি সরাসরি লাইভ সম্প্রচার করছে। আপনারা ফেসবুকে ঢুকে সিলেটের মেগাজিন যে সার্চ লিখে ইউটিউবে আপনারা সরাসরি দেখতে পারবেন। নির্দেশ দিলেন। আমরা গোল ডিফেন্ডার অর্থাৎ গোল পুষে যারা আছে এরা মূলত এই খেলার জন্য, ওরা গোলকিপার না, ওরা গোল ডিফেন্ডার, কারণ হাত দিয়ে বল ধরতে পারবে না, তারা ধরতে গেলে পেনাল্টি হয়ে যাবে, সেই জন্য ডিফেন্ডার। আরো বড় কথা কি হচ্ছে, এই রানী খেলোয়াড়দের মধ্যে একজন যে কেউ থাকতে পারে, এটা নিয়ে রেফারি আলাদা মন্তব্য করবেন না, কারণ সবাই সমান, এখানে খেলোয়াড় সবাই সমান, কোনো প্লেস বলে কোনো কথা নেই, মাঠ ডিফেন্স কিংবা ফরওয়ার্ড এরকম কোনো প্লেস বলে কথা নেই, এখানে অল আউট অল পজিশনে খেলোয়াড়রা খেলবে। দাম বল থেকে দুর্দান্ত একটা শট, লক্ষ্যবস্তু এখনো গোলের দেখা মিলেনি কোনো দলে, অর্থাৎ বাগন দল 0, লামাকাজি ফুটবল রাইডার্স ফুটবল ক্লাব 0। বাগন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব তারা খেলতে এসেছে, নিদমি জাতি নিয়ে তারা খেলছে এই মুহূর্তে। পরের ম্যাচ পোস্টার কোনাপুর এবং কাউসার স্পোর্টিং ক্লাব হাউসা, আপনাদেরকে 25 টাকার আবার জানাচ্ছি। কাউসার স্পোর্টিং ক্লাব হাউসা আপনাদেরকে 25 টাকার আবার জানাচ্ছি। খেলার মধ্যবিরতি, গোল পেল না কোনো দল এবং গোল শূন্য অবস্থায় দুদলই কিন্তু বিরতিতে গেল। তবে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় আছে, অনেক কিছু করতে পারে, অনেক কিছু হবে, যদিও আমরা চমৎকার অ্যাটাক দেখেছি আমরা। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই গ্রিন হাউস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এক নাইট মিনি ফুটবল আমরা এখানে লাইভে দেখাচ্ছি। আমরা আজকে যিনি ভাষ্যকার আছেন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জিয়া ভাই, এই যে খেলাটা হচ্ছে অলরেডি আপনারা দেখেছেন, হাফ টাইম পর্যন্ত খেলা চলে গেছে। খেলাটা আসলে কিভাবে দেখছেন, আপনাদের যতটুকু পাওয়ার আশা ততটুকু পাচ্ছেন কিনা? না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নাইট ফুটসালে প্রথম যে হাফ অ্যান আওয়ারটা আমরা দেখলাম, সেই দুদুলি চমৎকার পরিকল্পিত অ্যাটাক ছিল, কয়েকটা গোলন্দা টার্গেটের শটও ছিল। সানফ্লাওয়ারে বাগুনে 10 নম্বর জার্সিবিত মোহাম্মদ দুটি শট নিয়েছিল, যার পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে এবং ওই জায়গায় গোল হতে পারতো, তবে নেটে আঘাত করেছে গোলের পিছন দিয়ে, মনে হচ্ছিল অনেকটা গোলের মতো। পক্ষান্তরে রাইডার্স ফুটবল ক্লাব দূরপাল্লা থেকে 2-1টি শট করেছে, যেখান থেকে গোল পেতে পারতো। তবে এই ছোট্ট ফুটবলে অর্থাৎ নাইট ফুটসালে গোল পোস্টটা এত বড় না, এত সম্প্রসারিত না, তবে এই জায়গায় গোল পাওয়াটা মুশকিল, তবে তারা চেষ্টা করেছে। তবে সবার আগে তারা নিজেদের গোল গুছিয়ে অ্যাটাকে গিয়েছে। তবে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় বাকি আছে, যেখান থেকে তারা একটা না কিছু একটা করবেই, সেটাই কিন্তু কথা। সবচেয়ে বড় বিষয় আমি আরেকটা কথা যোগ করবো এখানে, যে এই ধরনের খেলার সবচেয়ে বড় উৎসাহ ওই জায়গা থেকে আছে যে খেলোয়াড়রা বেশি করে ওয়ার্ম আপ করতে পারে, কিংবা দম কিভাবে টিকে রাখতে হয় সেটার একটু প্র্যাকটিস হয়, কিংবা ছোট্ট ছোট্ট পাঁচে কিভাবে খেলতে হয় সেই রক্তটুকু করার সুযোগ পাবে। আর প্লেয়াররা যেভাবে খেলা শুরু করেছেন বা যেভাবে বলগুলো শট দিচ্ছেন, সেই শটটা কি আপনি মনে করছেন যে এই মাঠের জন্য উপযোগী আছে? না, অবশ্যই মাঠ তাদেরকে যথেষ্ট ভালো আচরণ করছে, মাঠে ঘাসও আছে আমি যতটা দেখেছি, এবং অন্যান্য বালুর মাঠের মতো এই মাঠটা যথেষ্ট খেলা উপযোগী এবং ভালো প্লেয়াররা অর্থাৎ যারা ভালো
অর্থাৎ খেলোয়াড়দেরকে ভালো হেল্প করবে। মাঠ আমাকে যেটি বলছে যে মাঠের যে অবস্থা যে ভালো হেল্প করবে এবং এখানে খেলোয়াড় তার নিজের মতো করে খেলতে পারবে। এখানে এই যে গ্রিন হাউসা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে প্রথম টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্টের পক্ষ থেকে যে লাইটিং করা হয়েছে সেটা কি আপনি মনে করছেন যে যথেষ্ট পরিমাণ হয়েছে না আরও কিছু প্রয়োজন আছে? না, আমি এই মুহূর্তে বলবো যে আজকের যে ওয়েদার কন্ডিশন সেখানে আপনি জানেন যে যথেষ্ট ময়সার এবং পাশাপাশি গুড়ি বৃষ্টির একটা আবার হয়েছে, সেজন্য হয়তো আলোটা একটু আংশিক একটু কম মনে হচ্ছে। তবে এটা পারফেক্টলি অন্তত খেলা চালানোর জন্য এটা যথেষ্ট। তবে কুয়াশা বা যদি একটু কম থাকে তাহলে আলোর ফোকাসটা আরো খুব বেশি হবে এবং আমি মনে করি এটা পারফেক্টলি আলোটা পর্যাপ্ত দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আজকের এই ভাষ্যকার যিনি জিয়াউর রহমান ভাই, ওনার সাথে। খেলা আবার শুরু হয়ে গেছে, আমরা খেলাতে চলে যাচ্ছি। আপনারা উপভোগ করুন এবং শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ডিফেন্সের খেলা শুরু হয়ে গেল। রাইডার্স ফুটবল ক্লাব প্রান্ত বদল করে তারা এই মুহূর্তে আমাদের বাম পাশে অর্থাৎ পূর্ব পাশে চলে এসেছে এবং ডান পাশে অর্থাৎ পশ্চিম পাশে এই মুহূর্তে বাগুনজন। তবে গোলের দেখা পায়নি কেউ এখন পর্যন্ত। দুদলই মরি হয়ে খেলছে আর্যতারে টিম। অতিথি মঞ্চে উপস্থিত থাকা অতিথিবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে কিশোরদের এই আয়োজনে আপনারা প্রতিদিন উপস্থিত থেকে তাদেরকে সাহস যোগাবেন। এখান থেকে কিন্তু সমাজে সামাজিক নেতৃত্ব তৈরি হবে, সমাজকে একটি জায়গায় দাঁড় করানো যায়, সেটা হচ্ছে খেলাধুলা। গড়ের সাথে গড়, পার্শ্ববর্তী গড় কিংবা প্রচলিত কথা বাসনের সাথে টক্কর হয়, বাট সমাজকে এক করতে হলে এই ধরনের খেলাধুলার আয়োজনে কোনো বিকল্প নেই। সমাজ একটি জায়গায় দাঁড়াতে পারে যেখানে সামাজিক সংস্কৃতি, আর সেটা হচ্ছে ক্রীড়াঙ্গন। আর সেই ক্রীড়াঙ্গনকে এক করেছে যারা, প্রত্যেক সদস্যকে গ্রিন হাউস স্পোর্টস ক্লাবের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই টুর্নামেন্টে যারা উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করছেন: জনাব ফারুক আহমদ, জনাব কসির মিয়া, জনাব বাবুল মিয়া, জনাব লুকমান আহমদ, শামীম আহমদ, গিয়াস উদ্দিন, জনাব নিজাম উদ্দিন, রকিব আহমদ, জনাব জামাল হোসেন, ফয়েজ আহমদ, নজরুল হোসেন, সুনু মিয়া, আব্দুল শুকুর, জসিম উদ্দিন, রেদওয়ান, মকবুল হোসেন, মারুফ আহমদ, সুহেল আমিন, সুহেল আহমদ, সুমন আহমদ, লিয়াকত, হাসমত আলী, আব্দুল বাসির, দুলাল আহমদ। দুলাল আহমদ এই উপদেষ্টা মন্ডলীর প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে সহযোগিতার হাত বাড়িয়েছেন কিংবা আগামীতে যারা করবেন এই সুন্দর আয়োজন করার পরিসমাপ্ত করার জন্য সবাইকে আগাম অভিনন্দন জানাচ্ছি এবং যারা স্পন্সর করেছেন পুরস্কারটি আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং যারা পরিচালনা কমিটিতে রয়েছে আবারও আমি তাদের আন্তরিক পরিচিতি আপনাদের সম্মুখে তুলে ধরছি। একজন তরুণ যারা আগামীতে নেতৃত্ব দিবে এবং নেতৃত্বের চর্চাটুকু এই খেলাধুলার মধ্য থেকে উঠে আসবে। যারা পরিচালনা কমিটিতে রয়েছে: সালে আহমদ সুমন, আব্দুল কাইয়ুম, নূর আহমদ, রুমেল আহমদ, সালমান আহমদ, আতিকুর, শরীফ, জুনেদ, অলিউর, কবির, নুমান, শুভ, কামাল, আমিন, ইব্রাহিম, রায়হান, কাউসার, আশিক, মুদাসির, মুহিব, নাইম, জালাল, সাইবুর, রহমত, গিলমান, মুহিবুর, সাজিদ, তারেক, শিপন, শাহ আলম এবং ইকবাল। মাত্র 32টি দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে এবং এই দল বালার কোনো সুযোগ নেই। সম্ভবত ইতিমধ্যে 32টি দলই পূর্ণাঙ্গ হয়েছে এবং এত কম সংখ্যক দল নিয়ে কোনো নাইট ফুটবল হয় না। আমি আরামবাগে গিয়েছিলাম, সেখানে 220টি টিম এন্ট্রি হয়েছে। আজকে একই টাইমে আরেকটি প্রোগ্রাম আমার ছিল যে আজকে কাউন্সিলর আজাদ কাপ আজকে ওপেনিং হচ্ছে, সেখানে আমার ইনভাইট ছিল। আমি আজকে কথা দিয়েছি করি নাই, সেজন্য ওনাদেরকে আরেকজনকে আরো 2জন ধারাবাহিক করা ওখানে আমি পাঠিয়ে দিয়েছি যে কাউন্সিলর আজাদ কাপ ফুটসালের সেখানে গত মৌসুমে 320টি দল অংশগ্রহণ করেছিল। 320 গত মৌসুমে। এবার ইতিমধ্যে 220টা এন্ট্রি হয়ে গেছে, কারণ কাউন্সিলর আজাদ ফুটসাল দর্শকদের একাংশের উল্লাস আমরা দেখছি। পরিকল্পিত এটা ব্যাপার করলেন, সমস্যা পাশে যথেষ্ট ভালো মাঠ। আমার মনে হচ্ছিল এই মাঠ এতটা সুন্দর আচরণ করবে না, কিন্তু বৃষ্টি হওয়ার পরে মাঠ অত্যন্ত ভালো আচরণ করছে। আজকে যেখানে কোম্পানিগঞ্জ উপজেলা পাড়ুয়া গুলকা ফুটবল
যেখানে প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা স্বর্ণমূল্যের এবং টোটালি হচ্ছে এই টুর্নামেন্টে 6 লক্ষ টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন পাবে 2 লক্ষ টাকা। চমৎকার একটি বড় ইভেন্ট যার সফল ম্যাচ পরিচালনা করেছেন আজকে তিনি আব্দুল বাসিত ভাই সেখানে গিয়েছিলেন এবং সেই ম্যাচটি তিনি পরিচালনা করে এসেছেন। ও গোল আসলো কিনা, এখন তো বল কিন্তু না, অল্পের মূল্যত বলছেন। তো সেই ম্যাচটি সফল পরিসমাপ্তি করে এসেছেন তিনি আজকের দিনে এবং একটি দল 2-0 গোলে জিতেছে। সেখানকার একটি দল এবং একটি দল পরাজিত হয়েছে। দু দলেই কিন্তু ঢাকার ক্লাবের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা ছিলেন। সেই দলে কিন্তু নুমান মাইকেলও খেলেছে, আমাদের এই অঞ্চল থেকে নুমান মাইকেল সেই দলে খেলেছে। তারা কিন্তু 2-0 গোলে জিতেছে এবং ম্যাচটি পরিচালনা করেছেন রেফারি আব্দুল বাসিত। গোলের পিছনে যে বলটা আছে পিছন থেকে একটু বাইরে দেন, গোল পোস্টের পিছনে বল রাখা ঠিক না, একটু বাইরে দেন, মানে একটু অন্য সাইডে দিয়ে দেন। ওকে, ধন্যবাদ হবে। ধন্যবাদ সদস্য ভাইকে, এই আয়োজক কমিটির সদস্যবৃন্দ। সুবাদে গোল, চমৎকার গোল, দৃষ্টিনন্দন গোল। মৌলভা জার্সি পরিত খেলোয়াড় ভাগন দলে। রেফারিকে বলে মাঠে প্রবেশ করতে হবে, সেটা মনে রাখতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেফারি আছেন পাশে, যিনি তার আপনাকে মাঠে প্রবেশ করতে। 9 নম্বর জার্সি পরিত এমাদ অসাধারণ গোল করেছেন, অসাধারণ, একেবারে গোল ডিফেন্ডারকে প্রতিহত করে চমৎকার ভাবে গোল পোস্টের সেন্টার দিয়ে তিনি গোলটি করেছেন। 1-0 গোলে এগিয়ে গেল নীল রঙের জার্সি পরিহিত বাগন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব। হাউসা খেলাধুলার সাথে আলাদা একটা সংস্কৃতি আছে। আমিও যখন ছোট ছিলাম, আমার তো খুব বেশি বয়স হয় নাই, এখানে অনেক সিনিয়র ফুটবলার যারা কিংবা যারা এখন খেলাধুলার সাথে নেই, কিংবা যিনি এই অঞ্চলের রেফারি, জয়না রেফারি নামে একটি পরিচিত নাম ছিল। টিএম টেইলারের পক্ষ থেকে আব্বাস যদি গোল করে তার জন্য
আবদাল যদি গোল করে তাহলে ডিএম টেইলার্সের পক্ষ থেকে টাকার প্রাইজ মানি, নগদ পুরস্কার আমাদের কাছে নগদে আছে জমা। তবে গোলটা আবদাল করতে হবে। আজকে একটু দিয়ে দিলাম, তবে অন্যদিন হয়তো কমিটি সেটা সিদ্ধান্ত নেবেন যে দলীয় আসবে না ব্যক্তি ঘোষণা আসবে। কেন ভাই একজন কেন তাহলে তো পুরা দল পুরা দল সেটাই হওয়া উচিত। আমাদের দাবি হচ্ছে আবদাল না, এনি ওয়ান করলে যদি কেউ গোল করে এটা হওয়া উচিত। যদি ডিএম কর্তৃপক্ষ সেটা এলাও করে, আমাদের দাবি হচ্ছে যে একজনের জন্য পুরস্কারটা মানানসই হয় না, এটা সুন্দর হয় না ফুটবলের জন্য। তবে আমি বলবো যে যে গোল করুক, লামাকাজি ফুটবল একাডেমি রাইডার্স ফুটবল ক্লাবের যে গোল করুক, তার জন্য যদি হয় তাহলে এটা বাড়তি ইন্সপাইরেশন হবে দলের জন্য। আসলে সত্যিকার অর্থে বাইরে যে পুরস্কারের ইন্সপাইরেশন একটি ইন্সপাইরেশন হিসাবে কাজ করে, এটা বলতে পারি বড়জোর দর্শকদের আনন্দ। বাট খেলা কিন্তু খেলার মতোই চলবে, কারণ একজন খেলোয়াড় তার সেরাটা দিতে পারলেই সে সফলতা পাবে। সে কখনো টাকার জন্য কিংবা আলাদা কিছুর জন্য কিন্তু সে ওরকম কিছু করে না, খেলা তার খেলার মতোই চালিয়ে যায়। অনেক সময় হয়ে যায় পেটে বলে সংযোগ জেলা ঘটলে ছক্কা হয়, সেরকম হয়ে যেতে পারে। যাই হোক, বাড়তি ইন্সপাইরেশন দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ডিএম কে। আবারও জানাচ্ছি সরাসরি লাইভ সম্প্রচার করছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যার স্বত্বাধিকারী আমির হোসেন সাগর ভাই, এবং প্রায় 2.5 লক্ষের কাছাকাছি ফলোয়ার্স ইতিমধ্যে হয়ে গেছে কাছাকাছি সিলেটের বড়, এবং সিলেটে কিন্তু আলাদা জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সিলেটের ম্যাগাজিন বিশেষ করে বাউল সঙ্গীতের উপর আলাদা একটা তাদের মোটিভেশন আছে। তারা অনুসন্ধান মেধা খুঁজছেন বাউল সঙ্গীতের উপর, এবং বিভিন্ন নতুন শিল্পী যারা আছেন তাদেরকে প্রায় আমরা দেখি যে সেই চ্যানেলে তাদের প্রতিভাকে বের করার জন্য সেই প্রচেষ্টা রয়েছে। কারণ বাউলের জগৎটা আলাদা একটি জগৎ। যেমন আজও মনে পড়ে হঠাৎ কোন কালে সেই গান রচনা করেছিলেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম অসংখ্য জনপ্রিয় গান, কিংবা সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে। এই যে এই কথাগুলো সিলেটকে পুরোটা কিন্তু আলাদাভাবে তুলে ধরে আধ্যাত্মিক যে নগরী হিসাবে সেই পরিচিতি উঠে আসে। কিংবা বিচ্ছেদের গানগুলি যদি বলি, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, বাউল সঙ্গীত বাউলানা গান যেগুলা হৃদয়ে একেবারে জায়গা করে নেয় প্রতিটা মানুষের মন করে অন্তরে। যাই হোক, ফিরছি খেলার মাঠে। এই মুহূর্তে খেলার ফলাফল যা ছিল তাই, বাগই 1, রাইডার্স ফুটবল ক্লাব লামাকাজি পূর্বপাত 0। পরবর্তী ম্যাচ, পরবর্তী 2 দল আপনাদেরকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আপনারা মাঠে প্রবেশ করবেন, বিলম্ব করবেন না। ফয়েজ আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী স্টেপের অর্থাৎ আমাদের আগে যে বেচটা গেছে সেই বেচের একজন ফুটবলার, আরো আছেন অসংখ্য ফুটবলার। হাউসার কথা বলছিলাম যে হাউসার আলাদা একটা ক্রীড়াঙ্গনের সংস্কৃতি আছে। আগে যতগুলো ধরনের যত জায়গায় টুর্নামেন্ট হতো হাউসার নামে প্রত্যেক জায়গায় কিন্তু টিম থাকতো, সেই জন্য হাউসা গ্রামে কিন্তু আলাদা সংস্কৃতি রয়েছে। পাশাপাশি হাউসায় কিন্তু ক্রিকেট খেলা হয়, প্রচুর ক্রিকেটার রয়েছেন, যেখানে জামালা আমার শিশু ভাই সহ অসংখ্য ক্রিকেটাররাও আছেন যারা ভালো ক্রিকেট খেলে থাকেন গ্রিন হাউসা, এবং এখান থেকে অনেকেই কিন্তু আবার একাডেমি প্র্যাকটিসও করেন। তো জয়নাল মেম্বার সাহেবকে, আজকে অনুষ্ঠানের সভাপতি সাহেবকে আবারও মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আবারও যোগ দিলেন আজকে অনুষ্ঠানের সভাপতি একালে দুপুর পোলার, এবং পরবর্তীতে ক্রীড়া সংগত স্থানীয় রেফারি হিসেবে আলাদা জায়গা করে নিয়েছিলেন। অন্তত একটা পরিচিতি তিনি নিতে সক্ষম হয়েছিলেন ক্রীড়াঙ্গন থেকে এই অঞ্চলের, যে জয়নাল রেফারি। জয়নাল রেফারি বললে সবাই চিনে যেতেন, অন্তত সিলেট সদর উপজেলা কিংবা সিলেটের বিশ্বনাথের এই আশপাশ যত অঞ্চল ছিল একটি নামই তিনি, অর্থাৎ রেফারির নামটাকে, জয়নাল নামটাকে রেফারি নামে পরিণত করেছিলেন। হ্যাঁ, অনেক কোয়ালিফিকেশন এসেছে, অনেক শিডিউল এসেছে, যুগের পরিবর্তন হয়েছে, যুগের তালে তালে। আমি বলবো সেই ইন্সপাইরেশন থেকে হয়তো আজকে জাতীয় রেফারিতে বাসিক ভাই হয়েছেন, হয়তো সেখান থেকে কিছুটা দেখে দেখে হয়তো
ইন্সপাইরেশন তো পাওয়া। পরবর্তীতে তিনি বললেন যে এখান থেকে কিছুটা করা যায় কিনা, আজকে জাতীয় রেফারি হয়ে গেছে। এবং সেটা শুধু হাউসা নয়, মুগলগাঁও নয়, কিংবা সদর উপজেলা নয়, পুরো সিলেট বিভাগের মধ্যে অনলি ওয়ান বর্তমান পজিশনে একমাত্র জাতীয় রেফারি। হ্যাঁ, সিলেটে আরো ইন্টারন্যাশনাল রেফারি আছেন, ফয়জুল ইসলাম আরিফ, কিংবা আরো জাতীয় রেফারি দু একজন আছেন প্রয়াত, তারা এখন লাইনে নেই কিংবা কেউ চলে গেছেন পরপারে সেরকম। কিন্তু এই মুহূর্তে রানিং ফরমেশনে একমাত্র আমরা গর্ববোধ করি, বাকি কয়েকজন আমরা গর্ববোধ করি। এবং আমি যখন বিভিন্ন অন্য মাঠে যাই, আজকে তো নিজের মাঠ, সুতরাং নিজের জায়গায় কিন্তু অনেক সময় আছে না যে নিজের জায়গায় কথা বলাটা যেন কিরকম কিরকম লাগে। কিন্তু আমি যখন অন্য জায়গায় যাই, যেমন আজকে কোম্পানিগঞ্জে ছিলাম, সেখানে আমি আলাদাভাবে তুলে ধরেছি, কারণ এটা প্রাউড ফিল, আমি গর্ববোধ করি যে এইরকম জায়গায় যাওয়া সবার পক্ষে যাওয়া সম্ভব না আমাদেরকে। অর্থাৎ তোমার যদি প্রতিভা থাকে তাহলে তুমি গ্রামে না গোলের সময় সম্ভাবনা ছিল। তো আমি যেটা দূরের বলটা কাদায় সংগ্রহ করবেন, দ্বিতীয় বল মাঠে দেন, দ্বিতীয় বল মাঠে দেন। তো আমি যেটা বলছিলাম যে আপনার যদি প্রতিভা থাকে, আপনি শহরে না গ্রামে পড়ে, অর্থাৎ শহরে বাস করেন না গ্রামে আছেন, না আপনি ওজো পাড়াগায় পড়ে আছেন, সেটা না, আপনার প্রতিভা বলে দিবে আপনি কি করতে পারবেন, আপনি উঠে আসতে পারবেন। তবে একটি কথা, আপনাকে গোয়ার থেকে বের হতে হবে, সাহসের সাথে পথ চলতে হবে, হোক ক্রীড়াঙ্গন, হোক আপনি সামাজিক অঙ্গন, হোক কিংবা আপনার লেখাপড়া কিংবা কর্মজীবন, আপনি যদি ঘর থেকে বের হন তাহলে পথের ঠিকানা অবশ্যই পেয়ে যাবেন। তো যারা বাড়ি থেকে শুনছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। বাগনদল গোবিন্দগঞ্জের বাগনদল, তারা ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে গেছে। আগামী 12 তারিখ কালারুকা উদ্বোধন, অর্থাৎ সাতরকে কালারুকা ফুটবল বড় ফুটবলের উদ্বোধন বিশ্বনাথের বুলাগঞ্জ, আগামী 10 তারিখ উদ্বোধন, বন্ধুয়া উদ্বোধন 17 তারিখ, আর টুকের বাজার উদ্বোধন 24 তারিখ। অনেকগুলো খেলার খবর একসাথে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর চমৎকার চমৎকার খেলা হচ্ছে। তো দর্শক প্রচুর দর্শক হয়েছেন মাঠে, এবং সরাসরি আবার আপনারা এই খেলা শেষ হয়ে গেলেও আপনারা ফেসবুকে, ইউটিউব চ্যানেলে ঢুকে লিখবেন সিলেটের ম্যাগাজিন, শ্বাস মারবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন এই মাঠের লাইভ সম্প্রচার, এবং পরবর্তীতে দেখার সুযোগ আছে। তথ্য প্রযুক্তির যুগ, বিশ্ব এখন হাতের মুঠোয়, বিশ্ব এখন হাতের মুঠোয়। আমি নয়, আমি কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো খবর আপনার পেয়ে যাব। এবং সিলেটে ম্যাগাজিন ইতিমধ্যে হাউসার অনেকেই কিন্তু দেখছেন, অনেকেই কিন্তু লাইভে দেখছেন যে এই মাঠে তারা ওখান থেকে বসে বসে রুমে বসে বসে এটা লাইভ দেখছেন। 2 নম্বর জার্সি নাকত দেখি ভাই, ঘুরে দাঁড়া ভাই, 12 নম্বর জার্সি পরিত রুমেল লোকাল বয়। তবে আজকে যেহেতু খেলছেন বাগনের হয়ে, তিনি সফল হলেন রুমেল গোল পেল ইমাদ। আসলে নাইট ফুটসালে গোল পাওয়া কঠিন, কিন্তু আজকে দুটি গোল বলে দিচ্ছে যে অত কঠিন না, খেলতে জানলে পারা যায়। তবে ফুটু রাইডার ফুটবল ক্লাব কামব্যাক করা বেশ কঠিন হয়ে যাবে এই মুহূর্তে তাদের পক্ষে। জাইদাসান রাসেল, তবে তারা অল আউট ফুটবল খেলতে গিয়ে তারা কিন্তু গোল পরিশোধ করতে গিয়ে আচমকা এটার থেকে তারা কিন্তু নস্বাত হয়ে গেছে, অর্থাৎ কিছুটা পিছনে পড়ে গেছে। তারা যথেষ্ট স্টেমিনা খেলছে তারা, খেলা খেলছে তারা। স্নাতকের এই দল, স্নাতকের বাদন দল। স্যার চলে যেতে বলে মিনিট আছে। আমার না লাগে
শেষ হলো 2-0 গোলে জয়লাভ করলো সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব বাগনদল। সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব বাগনদল 2-0 গোলে জয়লাভ করলো। পরবর্তী দুটি দল আপনারা মাঠে প্রবেশ করুন। পরবর্তী দুটি দল আপনারা মাঠে প্রবেশ করুন। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচ রেফারি আব্দুল বাসিত ভাই। প্রিয় ভিউয়ার্স, দেখলেন আমরা গ্রিন হাউসা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে মিনি টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্ট আপনাদেরকে সরাসরি সম্প্রচার করলাম। অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু সব ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। উদ্বোধনী পুরস্কার কি আছে নিয়ে আসেন, আমরা পুরস্কার এখনই দিয়ে দিব। আর পরবর্তী দুটো আপনারা মাঠে প্রবেশ করুন। আর এই খেলাটিও পরিচালনা করবেন রেফারি মইনুল ইসলাম। রেফারি মইনুল ইসলাম। বাগনদল আপনারা যাবেন না, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে এবং আপনাদের জন্য উদ্বোধনী বিজয়ী পুরস্কার আছে। আমরা একটু পরে আজকে এই যে দুটি গোল করে আপনারা বিজয়ী হলেন, আপনার মনের অনুভূতিটা কি? আমাদের মনের অনুভূতি তো অবশ্যই, আমাদের ওপেনিং ম্যাচ খেলছি যে জায়গা, ইনশাল্লাহ আমরা জিতার জন্য উঠেছি মাঠে। এবং আমাদের ছোট ভাই এবং আমাদের গ্রামের এই যে মোহাম্মদ আলী খুব ভালো খেলেছে, তাকে অভিনন্দন। আমাদের ছোট ভাইকে অভিনন্দন এবং ইমাদকে অভিনন্দন এবং আমাদের খেলার যত দর্শকগণ আছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করি। এইটা সানফ্লাওয়ার এই স্পোর্টিং ক্লাব এর থেকে কি আজকে প্রথম করলেন না আগ থেকে খেলা হচ্ছে? এটা একটা ক্লাব, খুবই পুরনো একটা ক্লাব। হ্যাঁ, অনেক অনেক পুরনো। এটা কোন জায়গায়? সাতকে। যাই হোক, আজকে এই যে দুটি গোল করে আপনারা অর্জন করেছেন, জনপ্রিয়তা অর্জন করেছেন এবং আমরা দেখেছি যে আপনাদের প্লেয়ারগুলো খুবই ভালো খেলেছে। আপনাদেরকে সবসময় চর্চা আছে না? সবসময় সেমিফাইনাল ফাইনাল খেলায় সবসময় খেলে। এই প্লেয়ারগুলো কি আপনাদের নিজস্ব প্লেয়ার? ধন্যবাদ। দর্শক, দেখলেন আমরা কথা বলছিলাম আজকের বিজয়ী টিমের প্লেয়ার। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর যিনি করেছেন জামাল হোসেন। জামাল হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। রুমেল আজকের ওপেনিং গেমে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অভিনন্দন তাকে, শুভকামনা থাকলো তার জন্য। রুমেল আমার সাথে কথা বলে যাবেন একটু পরে। তারপরে ওপেনিং ট্রফি বিজয়ী দল পুরো দলকে একসাথে, এ পাশে 3 জন ও পাশে 3 জন আপনারা হাত বাড়িয়ে গ্রহণ করার জন্য আর পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব তাজিদুল ইসলাম জয়নাল সাহেব সহ মঞ্চের অতিথিবৃন্দ। রুমেল আমার সাথে কথা বলে যাবেন, যেহেতু সিলেটের ম্যাগাজিন সরাসরি লাইভ সম্প্রচার করছে, আপনার এই রেকর্ডটিও লাইভে চলে যাবে। ধন্যবাদ। এবারে টিমকে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, শুধু রুমেল থাকবেন। রুমেল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। নিজে একটি গোল করেছে, সেকেন্ড গোলটা নিজে করেছে, আর প্রথম গোলে সে অ্যাসিস্ট করেছে, সহযোগিতা করেছে ইমাদকে গোল করতে। 2-0 গোলে লিড। প্রথমে বলবো ম্যান অফ দ্য ম্যাচে পাওয়ার আগে একটি কথা বলবো যে প্রথম গোলে অর্থাৎ প্রথমার্ধে তোমার দল গোল শূন্য ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে উপর্যুপতি অ্যাটাক করে প্রথম অ্যাসিস্ট থেকে সেখানে ইমাদ গোল পেয়ে যায়।
তখন কি ফিলিংস কাজ করছিল, অর্থাৎ গোল পাওয়ার পরে কিংবা গোল হওয়ার পরে কি কাজ করছিল, অর্থাৎ ফিলিংসটা তোমার মধ্যে কি অনুভূতি কাজ করছিল? প্রথমে দর্শকদের আমি প্রথম চেষ্টা করার পর মানে আমার মন থেকে যে আগ্রহটা হলো যে আমি যদি গোল করতে পারছি তাহলে আমি কেন গোল করতে পারবো না, মানে আমার মধ্যে স্পিড আরো বেড়ে গেল যে আমি একটা গোল করব। আমার দল যেহেতু এক গোল নিয়েছে, তারপর আমি বললাম যে নিশ্চিত হওয়ার জন্য গোল যথেষ্ট না, আমি আরেকটা গোল করে আমার গোলটা আমি নিশ্চিত করবো। আচ্ছা, এই জায়গায় কি আরেকটা দুর্বলতা হতে পারে? আমরা যখন দেখলাম প্রতিপক্ষ রাইডার্স দল তারা যখন গোল খেয়ে বসলো, তখন দেখলাম যে তারা অ্যাটাকিং ফুটবল খেলতে তাদের রক্ষণ ভাগটাকে তারা উঠিয়ে নিয়েছে এবং এই সুযোগে আচমকা অ্যাটাক থেকে তুমি দ্বিতীয় গোলটা পেলে, এটাকে কিভাবে দেখছো? আমি একটা সুযোগের অপেক্ষা করছিলাম যে তারা যেহেতু মানে লক্ষ্য করে গেছে, তারা এটাকেই খেলছে যে ডিফেন্সিং মানে বারে কেউ নাই, ফাঁকা বার রয়েছে। তো আমি মানে অনেকবার ফলো করছি, আমি সুযোগ মানে নিতে চাইছিলাম, তো অবশ্যই আমি একটা সুযোগ পেলাম বা আমি কাজে পারছি। এবং তুমি আগে থেকেই সেই সুযোগের অপেক্ষা ছিলে। শুভকামনা থাকলো তোমার জন্য এবং এই তোমার দলের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আরেকটা বিষয় জানতে ইচ্ছা করবো, তুমি লেখাপড়ার মানে তুমি কতটুকু চালিয়ে যাচ্ছ কিংবা এই প্রাসঙ্গটি জানানোর জন্য আবার জানাচ্ছি। আমি এইবার ইন্টারমিডিয়েট পাস করে আমি এমসিতে। কোনো একাডেমিক ফুটবলার হওয়ার জন্য কোনো প্রচেষ্টা আছে কিনা? আমি তো একাডেমিতে আমার ইউনিয়ন একাডেমি আছে, স্পোর্টস একাডেমিতে আমি কোর্স করে যাচ্ছি। তো অর্থাৎ ক্রীড়াঙ্গনের জন্য তুমি সময় দিতে চাচ্ছ এবং তুমি সেই ক্ষেত্রে সম্পৃক্ত আছো। অবশ্যই এই ক্ষেত্রে তুমি কার হেল্প চাও? যেখানে জাতীয় রেফারি আব্দুল বাসিত কিংবা গুণী রেফারি সহ আরো অসংখ্য গুণী তারকা ফুটবলাররা আছেন, কার ইন্সপিরেশন নিতে চাও তুমি? আমি তো মানে আমার এলাকার বড় ভাইদের সবারই নিতে চাই, আর তারপর বাচ্চাদের আমাদের দর্শকের সবার মানে দেওয়া চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুমেল, তোমার জন্য শুভকামনা থাকলে তুমি এই অঞ্চলকে সমৃদ্ধ করো, আরেকটা তারকা ফুটবলার তৈরি হয়েছে এই অঞ্চল থেকে, সেটা আমরা প্রত্যাশা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সরাসরি ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন লাইভ সম্প্রচার করছে। আপনারা ঘরে বসে বাড়িতে যারা আছেন মা বোনেরা, আপনারা ফেসবুকে ঢুকে সেটা সার্চ মেরে আপনারা দেখার সুযোগটা পেয়ে যাবেন। প্রথম পুরস্কার দাতা জনাব আবুল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। রেফারি মনুল ইসলাম ভাই, আপনার খেলা শুরু করে না, আমাদের কেউ আর ঢুকবে না, আপনি খেলা